লালন ফকির, মানুষ আর মানবতার সাধক। বাংলার আকাশে এক রহস্যময় নাম লালন ফকির, যিনি ধর্ম, জাত আর বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসার কথা বলেছেন। আজ জানব কে ছিলেন লালন ফকির, কী ছিল তার দর্শন, আর কেন তিনি আজও প্রাসঙ্গিক। লালন ফকিরের জীবন। লালন ফকিরের জন্ম আর পরিচয় নিয়ে রয়েছে রহস্য। ধারণা করা হয় তিনি জন্মেছিলেন 18 শতকে। ছোটবেলায় অসুস্থ হয়ে তিনি আশ্রয় পান এক মুসলিম পরিবারে। এই ঘটনায় তার চিন্তাভাবনাকে ভিন্ন পথে নিয়ে যায়। লালন বুঝতে পারেন মানুষই আসল, ধর্ম শুধু পরিচয়। লালনের দর্শন। লালন ফকির বিশ্বাস করতেন মানুষের ভেতরেই ঈশ্বর। তিনি প্রশ্ন তুলেছিলেন, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে? তার কাছে জাত, ধর্ম, বর্ণ এসব অর্থহীন। লালনের সাধনা ছিল আত্মার সাধনা। তিনি শরীরতত্ত্বের মাধ্যমে নিজেকে জানার কথা বলেছেন। লালনের মতে ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় ধর্ম। লালনের গান। লালন ফকির রেখে গেছেন হাজারেরও বেশি গান। এই গানগুলো শুধু সুর নয়, এগুলো জীবন দর্শন। খাঁচার ভেতর অচিন পাখি, সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই গান আজও মানুষকে ভাবায়। লালনের গান মানুষকে শেখায় প্রশ্ন করতে, ভালোবাসতে। লালনের প্রভাব। লালন ফকিরের প্রভাব বাংলাদেশ ছাড়িয়ে ভারতেও ছড়িয়ে পড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরও লালনের দর্শনে অনুপ্রাণিত ছিলেন। আজও কুষ্টিয়ার লালন শাহ মাজারে লাখো মানুষ আসে, কারণ লালন কোনো ধর্ম শেখাননি, তিনি মানুষ হতে শিখিয়েছেন। লালন ফকির আজও বেঁচে আছেন তার গান আর ভাবনায়। এই বিভক্ত পৃথিবীতে লালন আমাদের শেখান, মানুষ আগে, সবকিছুর আগে মানুষ। আপনি যদি সত্যিকারের শান্তি চান, লালনের কথাই মনে রাখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।